বাই আর উইথে কি তোমাদেরও গন্ডগোল হয়ে যায়? বুঝতে পারো না কোথায় বাই বসবে কোথায় উইথ? যেমন ধরো, আমি একটা পেন দিয়ে লিখছি, আই এম রাইটিং বাই আ পেন নাকি উইথ আ পেন? সে চেষ্টা করে সফল হলো, হি সাকসিডেড বাই ট্রাইং হার্ড নাকি উইথ ট্রাইং হার্ড? কনফিউজড তো? আজকের পর থেকে বাই আর উইথের কোনো কনফিউশন থাকবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের ক্লাসটা ভালো করে করলে কোথায় বাই ইউজ হয় আর কোন কোন ক্ষেত্রে উইথ ইউজ হয় তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর তোমরাও ইংরেজিতে হয়ে উঠবে স্মার্ট, কারণ সঠিক ইংরেজি শিখতে পারলেই তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। দেরি কিসের, শুরু করি চলো আজকের ক্লাস। বাই ভার্সেস উইথ আমরা শিখবো কোথায় বাই ইউজ হয়, কোথায় উইথ ইউজ হয়। ভালো লাগলে লাইক করো, ভিডিও শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। লেটস বিগিন। ভিডিও শুরু করব বাই এর কাজ দিয়ে। বাই এর ব্যবহার আগে আমরা শিখব। বাই এর ব্যবহার মানে কোন কোন ক্ষেত্রে তোমরা বাই ইউজ করবে সেগুলো এক এক করে আগে দেখে নিই। প্রথম হচ্ছে কোনো মানুষের দ্বারা কাজ বোঝাতে, কোনো মানুষের বা প্রাণীর দ্বারা কাজ বোঝাতে। কাজটা আমার ভাইয়ের দ্বারা শেষ হয়েছে। The work has been completed by my brother. The work has been completed by my mother বা by my brother. খাতাটা আমার মায়ের দ্বারা চেক করা হয়েছে। The copy has been checked by my mother. The copy has been checked by my mother. কাজ বোঝাতে কোনো কাজ করা হয়েছে কোনো মানুষের দ্বারা, তখন আমরা বাই ইউজ করব। বোঝা গেছে? এবার যদি বলি বাড়িটা রক্ষা করা হয়েছে আমার পোষা কুকুরের দ্বারা, The house has been guarded by our pet dog. The house has been guarded by our pet dog. কারোর দ্বারা, কোনো প্রাণী হতে পারে কোনো মানুষ হতে পারে, কারোর দ্বারা কোনো কাজ হয়েছে এইটা বোঝাতে আমরা প্রথম বাই ইউজ করব। ক্লিয়ার? এইটা ইম্পর্টেন্ট, মানুষ বা প্রাণী, জড়বস্তু নয়, জড়বস্তু নয়। 2 নম্বর ইউজ কি? ডেডলাইন বোঝাতে, সময়ের ডেডলাইন, সময়ের ডেডলাইন। এটার মানে কারোর আগে কাজ হবে, কোনো একটা সময়ে সেটাই শেষ, তার আগে কাজ করতে হবে। তোমায় 10টার মধ্যে অফিসে ঢুকতে হবে, মানে 10টা 1 হয়ে গেলে হবে না। You have to enter the office by 10 a.m. You have to enter the office by 10 a.m. 10টার মধ্যে তোমাকে অফিস ঢুকতে হবে। আমায় রাত 12টার মধ্যে প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে। I have to submit my presentation by 12 midnight. রাত 12টার আগে আমাকে প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। ডেডলাইন বোঝাতে, সময়ের ডেডলাইন বোঝাতে আমরা বাই ইউজ করব। আমি যদি বলি কাম ব্যাক বাই 6 p.m. কাম ব্যাক বাই 6 p.m. মানে 6টার মধ্যে চলে এসো, 6টার মধ্যে ফিরে এসো, 6টা পার করো না। একটা ডেডলাইন মানে কি, সেটার পর হবে না, তার আগে হতে পারে। 6টা মানে বাই 6 p.m. মানে কিন্তু 6টা নয়, 6টার মধ্যে, 4টেও হতে পারে, 4:30 হতে পারে, 5টা হতে পারে। 6টা হচ্ছে আলটিমেট টাইম। বাই এর ব্যবহার ক্লিয়ার? অন বা অ্যারাউন্ড মানে কি, আশপাশে। বাই মানে তার মধ্যে। একটা কনফিউশন দেখো, at 6 p.m, by 6 p.m, around 6 p.m. এই দুটো কি এক? বাই 3টে কি এক? বাই at 6 p.m মানে ঠিক 6টা, বাই মানে 6টার মধ্যে,
অ্যারাউন্ড মানে ছটার আশেপাশে, আশেপাশে মানে 6টা 10ও হতে পারে, আবার 5টা 5:30টাও হতে পারে, 6টার এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে। বাই মানে 6টার মধ্যে, অ্যাট মানে ঠিক 6টায়। তাহলে আমাদের কিন্তু প্রেপোজিশন খুব ভেবে চিন্তে ইউজ করতে হবে, এইগুলোই শিখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক স্মার্ট ইংলিশ। তাহলে আমরা বাই 6 PM টা শিখে গেলাম, সময়ের ডেডলাইন। বাই এর 3 নম্বর ইউজ হচ্ছে ট্রান্সপোর্ট বোঝাতে, ট্রান্সপোর্ট বোঝাতে, যানবাহন বা যাতায়াতের মাধ্যম। সে বাসে করে কলেজ যায়, she goes to college by bus। সে গাড়িতে করে অফিসে আসে বা কারে করে অফিসে আসে, he comes to the office by car। কিন্তু আমি হেঁটে স্কুল যাই, I go to school by foot। এটা ভুল, এটা একদম ভুল, বাই ফুট হয় না, অন ফুট হয়। বাই কোথায় ইউজ হবে না? যখন আমি হেঁটে যাব সেই ক্ষেত্রে। হাঁটা কিন্তু ট্রান্সপোর্ট নয়, যানবাহন নয়, এটা যানবাহন। আমি হেঁটে স্কুলে যাই, অন ফুট, আই গো টু স্কুল অন ফুট। আমরা কিন্তু শিখছি বাই কোথায় ব্যবহার করব, সাথে শিখছি কোথায় ব্যবহার করব না। যানবাহনের ক্ষেত্রে বাস, ট্রেন, ট্রাম, গাড়ি, রিক্সা, এগুলোর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। হেঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা বাই ইউজ করব না, কি করব? অন ফুট। 4 নম্বর ইউজটা হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্ট বা যেখানে পরিমাপ বোঝায়। যেমন ধরো বললাম চালের দাম 10% বেড়ে গেছে, the rice fare rises by 10%। ট্রেনের ভাড়া 2% কমে গেছে, the train fare decreases by 2%। বুঝতে পেরেছ? যেখানে পরিমাপ বোঝাচ্ছে, ওঠা নামা বোঝাচ্ছে, সেখানে আমরা বাই ইউজ করব। বাই এর লাস্ট ইউজ হচ্ছে ম্যানার অফ অ্যাকশন, কাজের ধরন বোঝাতে। ম্যানার অফ অ্যাকশন বলি আমরা কাজের ধরন। উদাহরণ কি? সে অনেক চেষ্টা করে তবে সফলতা পেয়েছে, she succeeded by trying hard। অনেক সফলতা পেয়েছে অনেক কষ্ট করে, by trying hard। সে ভালো নম্বর পেয়েছে বারবার প্র্যাকটিস করে, he scored good marks by continuous practice। তোমরাও স্পিক করতে পারবে, তোমরাও স্মার্ট ইংরেজি বলতে পারবে কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে। এটা বোঝাচ্ছে কোন মাধ্যমে। সে বারবার চেষ্টার মাধ্যমে সফলতা লাভ করেছে, she succeeded by trying hard। সে পরপর কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে ভালো নম্বর পেয়েছে, he scored good marks by continuous practice। তোমরা ওইভাবে প্র্যাকটিস করো, you can speak good English by continuous practice। ভিডিও ভালো লাগছে নিশ্চয়ই? যারা এখন ভালো লাগছে ভিডিও, যারা এই মুহূর্তে দেখছো, পজ করো, একটা লাইক করো, আর লাইক করলেই দেখবে হাইপ বলে একটা অপশন আসছে, সেখানে তোমরা কিছু হাইপ করলে আমায় কিছু পয়েন্টস দিতে পারবে। কোনো টাকা পয়সার ব্যাপার না, নিশ্চিন্তে নির্ভয় হাইপ করতে পারো। হাইপ করলে আমাদের মতো যারা খেটে খুঁটে তোমাদের জন্য ভিডিও বানায় তারা একটু বুস্ট পায়, তাদের একটু মোটিভেশন পায়। এটুকুই তোমরা নিশ্চয়ই আমার জন্য করবে। আর কেমন লাগছে তোমাদের অনেস্ট ওপিনিয়ন, ফিডব্যাক কমেন্টে জানিও। এরপর আমরা দেখে নেব উইথ এর ব্যবহার, কোথায় কোথায় আমরা উইথ ব্যবহার করব। আচ্ছা, বাই এর ব্যবহার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখো বাই ক্লিয়ার, বাই ক্লিয়ার। বাই এর ব্যবহার আমরা শিখে নিলাম।
উইথ এর প্রথম ব্যবহার দেখে নিই চলো। উইথ প্রথম ব্যবহার হচ্ছে কারোর সাথে, কারোর সাথে মানে ফিজিক্যাল প্রেজেন্স, কোনো মানুষ কোনো প্রাণী, ফিজিক্যাল প্রেজেন্স বোঝাতে। আমি আমার কুকুরের সাথে রোজ মর্নিং ওয়াকে যাই। I go to morning walk, I go for morning walk, I go for morning walk with my dog. আমি কুকুরের সাথে রোজ মর্নিং ওয়াকে যাই। উইথ আ ডগ কারোর সাথে বোঝাচ্ছে। আমি আমার ভাইয়ের সাথে রোজ স্কুলে যাই। I go to school with my brother, with my brother. তাহলে কোনো মানুষ হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কারোর সাথে বোঝাতে আমরা কিন্তু উইথ ব্যবহার করি। এছাড়াও যখন কোনো জিনিস বা কোনো মানুষ কোনো যুক্ত অবস্থায় আসছে, যুক্ত অবস্থায় বোঝাতেও আমরা কিন্তু উইথ ব্যবহার করি। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আমি ব্যাগের সাথে একটা বেল্ট ফ্রি পেয়েছি। I have received a free belt with the bag. আমি একটা মেয়েকে দেখলাম নীল চোখের, তাহলে মেয়েটার সাথে নীল চোখটা যুক্ত অবস্থায় বোঝাচ্ছে। I saw a girl with blue eyes. I saw a girl with blue eyes. আমার সাথে একটি মেয়ের দেখা হলো লম্বা চুল। I met a girl with long hair. I met a girl with long black hair. লম্বা কালো চুলের একটি মেয়ের সাথে আমার দেখা হলো। তাহলে এই যুক্ত অবস্থায় বোঝাচ্ছে, কারোর সাথে কোনোটা ফ্রি এসছে যুক্ত, কোনো মানুষের সাথে লম্বা চুল রয়েছে সেটাও যুক্ত অবস্থায়, চোখ রয়েছে। যখন কারোর সাথে কিছু বোঝাবো সেখানেও আমরা উইথ ইউজ করছি। ক্লিয়ার? 3 নম্বর, টুল বা ইনস্ট্রুমেন্ট বোঝাতে। টুল বা ইনস্ট্রুমেন্ট বোঝাতে কোনো যন্ত্রপাতি দিয়ে যখন কোনো কাজ করব সেইখানে আমরা কিন্তু উইথ ইউজ করব, বাই নয়। একটু আগে আমি ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স বলেছিলাম, আমি পেন দিয়ে লিখছি। I am writing with a pen. I am writing with a pen. পেনের দ্বারা লিখছি, বাইয়ে কি বলেছিলাম দ্বারা, কিন্তু পেনের দ্বারা লিখছি বোঝালেও ইনস্ট্রুমেন্ট বা টুলের ক্ষেত্রে কিন্তু এটা এক্সেপশন, উইথ হবে, বাই হবে না। বোঝা গেছে? সে গাছ কাটছে একটা কুঠার দিয়ে। He is cutting the tree with an axe. Axe মানে হচ্ছে কুঠার, বাই হবে না, কুঠারের দ্বারা একটা গাছ কাটছে, দ্বারা হিসাবে বোঝালেও আমরা এখানে কিন্তু বাই ইউজ করি না, উইথ ইউজ করি। এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল, এটা তোমাদের মনে রাখতে হবে। কেমন লাগছে আজকের ক্লাস? ভালো লাগছে তো? অবশ্যই লাইক করো, শেয়ার করো, লাইকের সাথে হাইপ করো, কমেন্টে জানাও তোমাদের অনেস্ট ফিডব্যাক। দারিদ্র হওয়া সত্ত্বেও বা দরিদ্র হওয়া সত্ত্বেও, দারিদ্রতা থাকা সত্ত্বেও সে একটা ভালো চাকরি পেয়েছে। With his poverty, he got a good paying job. তার অনেক ভুল থাকা সত্ত্বেও আমি তাকে গ্রহণ করলাম। With all her faults, I accept her. তার অনেক দোষ থাকা সত্ত্বেও আমি তাকে গ্রহণ করলাম। With all her faults, I accept her. দারিদ্রতা সত্ত্বেও সে একটা ভালো চাকরি পেয়েছে, ভালো মাইনের চাকরি পেয়েছে। With his poverty, he got a good paying job. সত্ত্বেও বোঝাতে, কোনো কিছু থাকা সত্ত্বেও। লাস্ট ইউজ কি? কোনো দোষ গুণ থাকা বোঝায়।
সে আনন্দের সাথে খাচ্ছে। She is eating with pleasure. She is eating with pleasure. সে পেপার প্রেজেন্ট করছে কনফিডেন্সের সাথে। He is presenting his paper with confidence. আত্মবিশ্বাসের সাথে সে পেপার প্রেজেন্ট করছে। দোষ গুণ থাকা, এইটা ক্ষেত্রে আমরা কিন্তু with ইউজ করব। ক্লিয়ার? আজকে আমরা শিখলাম বাই আর উইথ এর ব্যবহার। এটাও শিখলাম যে কোথায় কোথায় আমরা সেগুলো ব্যবহার করব না। আশা করছি আজকের ক্লাস তোমাদের হেল্পফুল লেগেছে, এক্সাম্পলস গুলো ক্লিয়ার হয়েছে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের অনেস্ট ফিডব্যাক। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, হাইপ অ্যান্ড কমেন্ট।